বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইহির আম্মু, দেখেন মহিলা মানুষ, বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির আব্বু তাকে পেটের মধ্যে রাইখা আল্লাহ তাআলার কাছে চলে যায়। মহিলা বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইহির আম্মু ছোটবেলায় নিয়ত করে আমার এই সন্তানকে আলেম বানাবো, আমি ওলি বানাবো। নাকি বাইজিদ মুস্তাবি মায়ের পেটে থেকে ওলি হয়ে আইছে? মায়ের পেটে থেকে ওলি হয়ে আইছে না দুনিয়ার মধ্যে আসার পরে তার আম্মু নিয়ত করছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সকল কাজ কি নিয়তের উপর নির্ভরশীল। তার আম্মু নিয়ত করছে আমার এই সন্তানকে আমি আলেম বানাবো। তাই তো ছোট্ট বাইজিদকে নিয়ে মাদ্রাসার গেটের মধ্যে যা তার আম্মু ওসিয়ত নসিহত করতেছে, ওগো বাইজিদ তোমাকে আমি এই মাদ্রাসার মধ্যে দিয়ে যাইতেছি, ওগো বাইজিদ আমার ভালোবাসার কদর করিও, আমার কথা তুমি রাখিও, আলেম না হইয়া তুমি আমার সাথে দেখা করবা না, ওলি হইয়া আমার সাথে দেখা করবা। আল্লাহু আকবার। মাই কি বলছে? আলেম হইয়া আমার সাথে দেখা করবা। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা, কিছুদিন যাওয়ার পরে মায়ের জন্য মনের মধ্যে জ্বালা পোড়া করতেছে, হয় না? মায়ের জন্য তো জ্বালা পোড়া করে সবারই, সবার করে না? সবারই করে। মায়ের জন্য ছোট্ট বাইজিদ জ্বালা পোড়া করতেছে মনের মধ্যে। তখন ডাকতে বলে, গো উস্তাদ আমি আমার আম্মুকে দেখতে চাই। উস্তাদ ডাক দিয়ে বলতেছে তুমি যে যাইবা, কিন্তু তোমাকে একটা পড়ার সীমানা দিয়ে দিব, সেই পড়ার সীমানা যদি তুমি অতিক্রম করতে পারো তাহলে তোমার আম্মুর সাথে আমি দেখা করতে দিব। আল্লাহ তাআলার কোরআন কারীম 3 ভাগের 2 ভাগ যদি তোমার সিনার মধ্যে তুমি আনতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দেব তোমার আম্মুর সাথে দেখা করার জন্য। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি ছোট ছিল, আর উস্তাদ বুঝছে কি ছোট মানুষ 20 পাস বারা কোরআন শরীফ মুখস্থ করতে তো কমসে কম 3-4 বছর তো লেগে যাবে, নাকি? 3-4 বছর তো লেগে যাবে, তাও 3-4 বছর মালা দূর পরে ছুটি দেওয়া যাবে। এমন সময় কিছুদিন যাওয়ার পরেই বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইহি উস্তাদকে ডাক দিয়ে বলতেছে, গো উস্তাদজি আপনি যে সীমানাটা দিয়েছিলেন সেই সীমানা আমি পার করে ফেলেছি। আল্লাহু আকবার। এখন আমাকে ছুটি দিয়ে দিন, আমার আম্মুর সাথে দেখা করব। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ভাবলো তো অনেকখানি তো হইছে, এখন ছুটি দেওয়া যাক ছোট মানুষটাকে, মায়ের সাথে দেখা করে আসো। এমন সময় ছুটি দেওয়ার পরে বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইহি অনেক দূরে পায়ে সফর করে, সেইখানে গাড়ির কোনো সফর ছিল না, নাকি ছিল? গাড়ির কোনো সফর ছিল না, পায়দল হেঁটে যেতে হতো। পায়ে হেঁটে সকালবেলা ফজরের নামাজ পড়ে হাঁটা দিছে, সন্ধ্যাবেলা তার আম্মুর ঘরের সামনে যে গলা নাড়তেছে, ডাক দিয়ে বলতেছে, ওগো আম্মু আমি তোমার বাইজিদ, দরজাটা খুলো, তোমাকে অনেক দিন হইল দেখি না। ছোট্ট বাইজিদ এমন করে ডাকতেছে, তার আম্মু ডাক দিয়ে বলে, তুমি আমার বাইজিদ না, তুমি তো আমার বাইজিদ না, আমার বাইজিদ তো আলেম হইয়া ওলি হইয়া আমার কাছে আসবে, তুমি আমার ওলি বাইজিদ না, ওলি তুমি এখান থেকে চলে যাও বাইজিদ। এমন সময় বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি মনে করতেছে আম্মুর মন তো একটু পরে রাগটা ভেঙেই যাবে, একটু বসে থাকি। এমন করে সারা রাত কাটিয়ে দিল, কিন্তু বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির আম্মু দরজা খুলে নাই। তখন বুঝতে গেল না না এমন করে হবে না, চলে যায় আমার উস্তাদের কাছে। উস্তাদের কাছে ডাক দিয়ে বলতেছে, উস্তাদ সারাটা রাত আমি কাটাইয়া দিলাম, আমার আম্মু দরজা খুললো না, আমার আম্মু আমার সাথে দেখা করলো না গো উস্তাদ। আমার আম্মু ডাক দিয়ে বলতেছে, তুমি আমার বাইজিদ না, আমার আলেম বাইজিদ ছাড়া আমি কাউকে দেখবো না। এমন সময় উস্তাদ বলতেছে, ওগো বাইজিদ তাহলে তুমি আলেম হও, আলেম হইয়া তুমি তারপর তোমার আম্মুর সাথে দেখা করবা। এমন করে কিছুদিন কিছু যুগ চলে গেল। যুগ চলে যাওয়ার পরে বাইজিদ আলেম হয়ে গেছে। আল্লাহু আকবার। বাইজিদ আলেম হয়ে গেছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। এখন ডাক দিয়ে বলতেছে, উস্তাদে তুমি তো এখন আলেম হয়ে গেছো,
তুমি এখন তোমার আম্মুর সাথে দেখা করতে পারবা। তোমাকে কালকে মাথার মধ্যে পাগড়ি বেঁধে দেওয়া হবে, মাথার মধ্যে পাগড়ি নিয়ে তোমার আম্মুর সামনে যে দাঁড়াইবা বাইজিৎ। এই কথা বলার সাথে সাথে বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহি আলাই ওইখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহি আলাই ঘুমাইতেছেন, তার উস্তাদও ঘুমাইতেছেন। উস্তাদ ঘুমানোর পরে স্বপ্ন দেখেন মদিনার মরুদুলাল, আল্লাহু আকবার, মদিনার মরুদুলাল বাইজিদের উস্তাদের কানের মধ্যে স্বপ্নের মধ্যে এসে বলতেছো, গো উস্তাদ, তুমি কালকে আগামী কালকে বাইজিদের মাথার মধ্যে পাগড়ি পেঁচাইয়া দিবা, কিন্তু গো উস্তাদ, তুমি বাইজিদের মাথার মধ্যে একটা পাগড়ি দিবা না, তুমি বাইজিদের মাথার মধ্যে দুইটা পাগড়ি দিবা। আল্লাহু আকবার। একটা হলো তার আলেমের পাগড়ি, আলেম হওয়ার জন্য যে পাগড়িটা দিবা সেই পাগড়ি দিবা, আর একটা হলো মারিফতের পাগড়ি, তোমার খেলাফতটা তুমি বাইজিদকে দিয়ে দিবা, বাইজিদ ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন সময় বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাই চলে গেলেন, পাগড়ি মাথায় নিয়ে মায়ের কাছে চলে গেলেন। অনেক দিন যাওয়ার পরে যুগ তো চলে গেছে, মা অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধা মা অসুস্থ হয়ে গেছে। মাকে ডাক দিয়ে বলতেছো, গো মা, আমি তোমার বাইজিদ আলেম বাইজিদ এসেছি, তুমি একবার আমাকে দেখো। বাইজিদের মা দূর থেকে ভালো স্পষ্ট দেখে না, কানেও কম শোনে। বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহি আলাইহির আম্মু ডাক দিয়ে বলতেছো, গো আব্বু, তুমি এসেছো। কপালের মধ্যে গালের মধ্যে চুমু খাইতেছে, মা সন্তানকে আদর করতেছে। এটা হলো মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা। এমন সময় বলতেছো, গো বাইজিদ, তুমি আমাকে একটু মস্কের মধ্যে পানি এনে দাও, আমি ওযু করব। ওযু করে শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করব, কারণ আমি তোমার বাবার আমানতকে বিথা যাইতে দেই নাই। তোমার বাবার আমানত, আমি তোমাকে ওলি বানাইছি, আমি তোমাকে আলেম বানাইছি, আমি তোমার বাবার আমানতকে বিথা যাইতে দেই নাই। এমন সময় বাইজিদের আম্মু, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আম্মু ওযু করে নামাজ পড়ে মুনাজাতের মধ্যে শুকরিয়া আদায় করলো। আদায় করে ডাক দিয়ে বলতেছো, গো আল্লাহ, এখন আমাকে তুমি উঠাইয়ে লয়ে যাও, কারণ আমি আমার স্বামীর আমানতকে রক্ষা করেছি। এখন যদি বাইজিদ আমার খেজমত করে তোমার দিনের খেজমত করতে পারবে না। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে একদিক দিয়ে কালিমা পড়েছে বাইজিদের আম্মু, আরেক দিক দিয়ে নামাজের সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে সাক্ষাতে চলে গেছে। আল্লাহু আকবার।